ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু মোহব্বত দিয়ে বলে সুবহানাল্লাহ। আর একটু অন্তরের মোহব্বত দিয়ে বলেন। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। জোরে বলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নজন হাদিসে পেলাম, আসহাবী কান্নজন হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওয়াইস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে। নবীজির জুবা মোবারক পেয়েছেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এগুলো মহব্বত, মহব্বত। দোয়ার ভিতরে আমার নবী পাকে শান তুলে ধরবেন, আল্লাহকে জানাবেন, আল্লাহ আমরা কত কষ্ট পাই, আমরা কতটা দুঃখ পাই, আমরা কতটা মনের আশা নিয়ে থাকি, কিন্তু আল্লাহ আপনার প্রতি নারাজ হতে পারি না কেন? আপনি যাতে খুশি, ইমানদারদেরও তাতে খুশি থাকতে হয়। আল্লাহ সব কিছু জানে। তবে আমরা গুনাহগার, আমাদের নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, জাকাত কম আছে, তাসবিহ তেলাওয়াত কম আছে, আমরা গুনাহগার বিশ্বাস করি। কিন্তু এই সেনাতে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, আপনার হাবিব আছে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাই একজন বলছে, হুজুর এখানে সালাম পড়েন, আপনারা সালাম পড়েন, সালাম পড়তে পড়তে আপনারা দাঁড়িয়ে যান, নবী তো এখানে নেই। তাহলে নবী যদি না থাকে, আসসালামু কবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম, মানুষকে দেখা হলে সালাম দিতে হবে। নবী তো এখানে নেই, দেখতে পাও না, তাহলে সালামটা দাও কি করে? তাহলে কথাটা ঠিক। আর আমি বলি বাবা, হ্যাঁ চলেন ছোট্ট করে বলছি, নবীকে দেখতে পাইনি সালাম দেবা, ওদের যুক্তিতে এটা চলবে না। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার শেষ যখন করতে যাই তখন সালাম ফিরায় না, ফিরায় না? দাদু ভাই সালাম ফিরাই তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম কাকে দেওয়া হচ্ছে? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। এই ফারেস্তাদের সালাম দিচ্ছি, ফারেস্তা কেমন মোটা, কেমন রোগা, কত বড় আমরা কি দেখতে পেয়েছি? আমরা কি দেখতে পেয়েছি? কতটা ওজন তাও দেখতে পাইনি। নবীকে দেখতে পাইনি, সালাম দেওয়া যদি ওদের যুক্তিতে যদি নাজায়েজ হয়, তাহলে ফারেস্তাদের সালাম দিলাম, এদেরকেও
দেখতে পেলাম না, এটা কি করে জায়েজ হয়? তখন বলবে না হুজুর ওটা হাদিসে এসেছে তাই সালাম দিতে হবে। আরে হাদিসে আসলে যদি সালাম দিতে হয়, এটা হাত এটা কেটে দিলে মানুষ বাঁচে, পা কেটে দিলে মানুষ বাঁচে, একটা চোখ তুলে নিলেও মানুষ বাঁচে, দুটো চোখ তুলে নিলেও মানুষ বাঁচে, একটা কিডনি চলে গেলেও মানুষ বাঁচে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কিরামান কাতিবিন, কাঁধে আছে, এত কাছে, তাই তোমরা সালাম দিয়েছো। দেখতে পাও আর না পাও, তোমাদের ফেরেশতার চাইতে তোমার নবী আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জাহান তার চাইতে আরো কাছে তোমার নবী আছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে কিরামান কাতিবিন যদি এত দূর থাকে, দেখতে পায় আর না পাই, সালাম যদি দিতে হয়, আমার নবী জানের চাইতে আরো কাছে আছে, সালাম দিলে কি সমস্যা আছে বলে মনে হয়? মনে হয় না তো? তাহলে আর একবার একটা গজল শরীফ হবে ইনশাআল্লাহ। একবার হাত তুলে তাকবীর দেই, সকলে অলসতা দূর হোক। মসজিদে বড় ভাই আছেন, একটু হাত তুলি বাবা, একটু সকলে হাত তোলেন। দাদু ভাই একটু হাত তোলো, দাদু ভাই একটু হাত তোলো, হাত তোলো, মাশাআল্লাহ। নারে তাকবীর, আর একটু জোরে তকবীর, নারে তাকবীর, আর একটু বলেন নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত রাখেন। হুজুর এসেছে তো না? এসে গেছে তো, মাশাআল্লাহ। হুজুর আসার জন্য দোয়া করেছিলাম, তানাকে সুস্থভাবে আসার জন্য, কথা ঠিক না বে ঠিক? দোয়া করবে, আল্লাহ ইজ্জত সম্মান রহমত বরকত বাড়িয়ে দেবে, কথা ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ফুল দাও, বরকত ভাই কটা ফুল দাও, হ্যাঁ দাও, লাল হলুদ সাদা দাও, সবুজ দাও, দাও। দাদু ভাই ওঠো, খলিফা হয়েছো, কাজ না করলে হয়? বুঝেন না? একটু সবুজ পাতা দাও, উঠবে না, পাতা আসবে না, মাশাআল্লাহ। না আসে ছেড়ে দাও। ও হো, আপনাকে তোলালাম ভাই। দাদু নাদির ব্যাপার তো কোনো ব্যাপার নেই, কি মাশাআল্লাহ। এটা কি রং বলেন তিনি? সবুজ রং। আমার নবী পাক যখন মেরাজ শরীফ থেকে নিচে নেমেছিল, আইদিয়া কঙ্কপাল পাসিনা থেকে একটা ঘাম ফেলে দিয়েছেন, পাসিনা। এই ঘামের বরকতে আল্লাহ গোলাপ ফুলকে দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, আল্লাহ এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে সাজিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আমার নবী বলেছেন ইয়া কললি হাসানে নাজিবান্নি আল্লাহুম্মা আইয়্যিদহু বিরুহিল কুদুস, আমার নামে শান নিয়ামত রহমত বরকত জন্য আমার নামে যারা শান আবৃত্তি নজম পাঠ করে, আল্লাহ ফারেস্তা জিবরিল দিয়ে তাদের মাঝে রহমত ছিটিয়ে দেয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। খেতে খেতে শুনছিলাম, ভাই বলেছে ভাই এই গজলটা ছেলেরা সেই সন্ধ্যা থেকে বলেছে, বিকাল থেকে নাকি বলেছে। আরে মার্কেট চলছে, মার্কেট চলছে। তার কারণ আমি গজল যেটা বলি, আগে যেটা বলেছি সেটা নবীর পক্ষে, এক্ষুনি যেটা বলেছি এটাও নবীর পক্ষে, এটা মোহাব্বতের পক্ষে, তাই না? আবার যেটা বলবো এটাও নবীর পক্ষে। বক্তব্য করেছি নবীর পক্ষে, কারোর বিপক্ষে নয়। আমরা সবাই নবীর পক্ষে। আমরা যদি নবীর পক্ষে থাকি, একদিন না একদিন আল্লাহ আমাদেরও পক্ষে। জোরে বলে, তাহলে মহব্বতে হবে তো দাদু ভাই, হবে তো মহব্বতে, মাশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে 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 ইয়া রাসূলুল্লাহ। বড় ভাই একটু আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে অলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে।
হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু মোহব্বতের অন্তর নিয়ে বলেন। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, সবুজ পাতার প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই লাল সাদা হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছে মালা, আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, বাহ আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, আর একটু শোষে পড়ে হবে না। ঘুমাচ্ছেন নাকি বড় ভাই, ঘুমাচ্ছেন নাকি? ঘুম আসে না তো? মোটামুটি জায়গা মতো ঠিক আছে নাকি? মাশাআল্লাহ। আল্লাহ আমার নবী পাকের মোহব্বত ভালোবাসা আল্লাহ আমাদের সিনার ভিতরে আল্লাহ দান করেন, বলুন আমিন। একজন বলেছে নবীর মোহব্বত করলে যদি জান্নাত পাওয়া যায়। আবু তালেব তো নবীর মোহব্বত করেছিল, এরকম কথা হয় না? হয় না? আবু তালেব হলো নবী পাক কি বলে ডাকতেন? চাচা বলে ডাকতেন, চাচা। তাহলে ভাইয়ের ছেলে কি বলা হয়? কি বলা হয়? ভাইপো, তাই না? তাহলে নাতি পোতার একটা ব্যাপার আছে তো। তাহলে নবী যাকে আবু তালেব, আবু তালেব যাকে ভালোবাসতেন সেটা হলো রক্তের কানেকশন, রক্তের কানেকশন, বংশগত ভালোবাসা। কিন্তু আমরা যাকে ভালোবাসি এটা হলো ইমানি ভালোবাসা, বলো সুবহানাল্লাহ। বংশগত ভালোবাসাটা ইমান নয়, জান প্রাণের চাইতে ভালোবাসাটা নবীর সব কথা মেনে নেওয়াটা ওটাই হলো ইমান, বুঝেন না? তবে বারবার করে বলেছি আমরা ভারতবর্ষের মানুষ, আমরা হিন্দুস্তানের মানুষ। এখান থেকে ৮,৫০০ কিলোমিটার রাস্তা মক্কা মদিনা শরীফ হতে পারে। ভারত সরকার বলেছিল কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এরা ছেলে মেয়ে বিয়ে বাচ্চার মুখে আত্মসাৎ করে এরা কখনো পানি জাহাজে করে মক্কা মদিনা শরীফে যায়। তখনকার সমাজে তো দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার, ওখান থেকে পানি জাহাজ ছাড়তো, কলকাতা খিদিরপুর থেকে ছাড়তো, হলদিয়া
টাউনশিপ থেকে জাহাজ আল্লাহর কাবা বাইতুল্লাহ চলে যেত, তখন ভারত সরকারের সমস্যার অসুবিধার কারণ হয়েছিল। সর্বপ্রথম ভারত সরকার সৌদির কাছ থেকে যখন একটা এরোপ্লেন কিনেছিল, উদ্বোধন করবে কে 32 লক্ষ কোটি টাকা দিয়ে কিনেছিল, তখন বলেছিল হাজী সাহেবরা আও আও আও, তোমরাই এসো, তোমাদের জাত ভাইয়ের প্লেন তোমাদের দিয়ে উদ্বোধন করানো হবে। তখন যেত 70,000 হাজী সাহেব, হিসাব করে পাওয়া যায় বর্তমান সময় 70 লক্ষর বেশি হাজী সাহেব আল্লাহর কাবা শরীফে হাজির হয়। যদি আর একটু জোরে হবে না? তাই বলছি, দুবাইতে বন্যা হয়েছিল, আমরা দেখেছিলাম, তাই না? দুবাইতে বন্যা হয়েছিল, আছে। আমি এ বিষয়ে কিছু বলিনি, বলার চেষ্টা করিনি, তাই বলেছি হবে হবে। যেখানে পাপ পরিপূর্ণ হবে আল্লাহ সেখানে গজব দেবে। হাদিসটা মিশকাতে এসছে, হয় উপর থেকে না তলার থেকে, বুঝেন না? হয় উপর থেকে না তলার থেকে। আর আল্লাহ দিয়েছে দিয়েছে উপর থেকেও দিয়েছে, কথা বুঝেন না? উপর চাপ তলার চাপ, মাঝখানে একদম পুরো রুটিওয়ালা। বারবার করে বলছি, অনেকে বলে মক্কা শরীফ মদিনা শরীফ যা করে আমরা তাই করব। যা দুবাইতে করা যায়? দুবাইতে কি আছে? দুবাইতে কিচ্ছু নেই তো, আছে মদ, আছে মহিলা। কথা ঠিক না বেঠিক? দুবাইতে আছে মদ আর আছে মহিলা। এই দেখার জন্য, খাবার জন্য, এই ঘোরার জন্য, বিশাল বিলাসবহুল কিছু দেখার জন্য সেখানে মানুষ হাজির হয়। কিন্তু আমরা গুনাহগার, চেষ্টা করব একদিন না একদিন জীবনে আল্লাহর কাবা বাইতুল্লাহ মদিনাতুল মুনআওয়ারা যাব। কেন রাসূল বলেছে আমার মাজার শরীফ দেখলে তোমাদের প্রতি আমার না ঝাপাত করা ওয়াজিব হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। কি হুজুর আসছে নাকি? হুজুর আসছে? আসেনি তো? তাহলে মাশাআল্লাহ। আর তাকবীর, নারে তাকবীর। চলেন পরের স্টপেজ আগিয়ে যাই। আমি আপনাকে বলছিলাম, প্রথমে এই পর্যন্ত বলেছিলাম, একদিকে নামাজ সম্পর্কে, নবী সম্পর্কে, আল্লাহর মাহবুব বান্দা সম্পর্কে বলতে বলতে নামাজ পড়ব, আল্লাহকে রাজি করব, আল্লাহ আর নবী হাসিল করার পদ্ধতি আমি আপনার কাছে বললাম। অবশেষে আপনার কাছে বলেছিলাম আল্লাহ নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর দয়া মায়া সেখানে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করবেন। আপনাদের টাকা পয়সা, অট্টালিকা, সমাজ সম্পত্তি আল্লাহ অনেক দিয়েছে, অনেক দিয়েছে। আমি আপনার কাছে শুধু এতটুকু বলতে পারি, এই শক্তির বিনিময়ে ইসলামের জন্য ব্যয় করো, এই বুদ্ধিটা ইসলামের জন্য ব্যয় করো, এই 1,000 টাকা অর্থটা ইসলামের জন্য ব্যয় করো। আপনাদের মসজিদের ইসাল্লে সওয়াব, বাৎসরিক মসজিদে ইসাল্লে সওয়াব হয়। এই মসজিদে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করে এই ঘরটা যারা বানিয়েছে, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় সম্পত্তি দিয়ে আল্লাহর ঘরকে কেউ যদি মেরামত করে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাতি ঘর আমার আল্লাহ বানিয়ে দেবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই মসজিদে আপনারা টাইলস দিয়েছেন, পাথর দিয়েছেন, এই মসজিদে টাকা অর্থ সম্পদ দিয়েছেন। একবার ওয়াসজুদু লিল্লাহ, এই মসজিদে যারা সেজদা দেবে, ওয়ারকামার রাকিন, আল্লাহর নামে যারা রুকু করবে, একটা সেজদা যদি কবুল হয়ে যায়, গ্রামবাসী তাকদীরটা খুলে গেছে। ওই সেজদার ওসিলায় আমার আল্লাহ সমস্ত সেজদাকারী সেজদাটা কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাই এক সময় নবী আমার বললেন, ও বাবা আমার সাহাবীরা জেনে রেখে দাও, এটাগুলো মসজিদে নববী। ও আমার সাহাবীরা একটা বার বলো, মসজিদে নববীতে বসে আল্লাহর নবী এবার বলা শুরু করলেন, বাবা আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। এমন করে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররা এক এক করে জান্নাতি জান্নাতি বলে গেলেন। ওমর ফারুকের নামটা বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। ওনাকে আর খুঁজে পাওয়া গেল না, কোথায় একটা মার্কেটে খুঁজে পাওয়া গেছে। আমি সংক্ষেপ করে বলি, ওমর ফারুককে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সেই ওমর ফারুক এসেছে, আপনি জান্নাতি বলেছেন। ওমর ফারুক তো জানলো না। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর কি জান্নাতি?
নবী আমার দাঁড়িয়ে বললেন বাবা ওমর তুমি জান্নাতি কে বলেছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে হাবিব ওমরকে শুনিয়ে দাও ওমর জান্নাতি জান্নাতি। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জবান দিলাম কথা দিলাম আমি যদি নামাজ পড়ি আর নাই পড়ি আমি কি জান্নাতি? নবী বললেন আল্লাহর ঘোষণা তুমি নামাজ পড়ো আর নাই পড়ো আল্লাহ তোমার জান্নাতি বলেছে আমি তাই জান্নাতি বললাম। ওমর ফারুক মসজিদে দাঁড়িয়ে বললেন ও আল্লাহর নবী আজকে আমি মসজিদে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখা যায় আমি আর কখনো নামাজের জন্য আসবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই চলে গেলাম আল আদা ও আমাকে বিদায় দাও হয়তো আর মসজিদে দেখা হবে না। বাবা ওমর কেন? হুজুর আপনি বলেছেন আমি নামাজ পড়ি আর নাই পড়ি আমি জান্নাতি কি দরকার কষ্ট করে নামাজ আদায় করা আমি আর নামাজ পড়তে আসবো না। ওমর ফারুক মসজিদ থেকে এক একটা গুটি পায় যখন নিচে নেমে চলে আসে নবী সাহাবারা চুপ করে বসে আছেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার চুপ করে বসে আছেন। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখা যদি হয় হাসরে ময়দানে দেখা হবে এই বিদায় নিলাম বিদায়। ওমর ফারুক মসজিদের এরিয়া ছেড়ে যখন এবার বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন ওমর তুমি দাঁড়িয়ে যাও যে আল্লাহ আমাকে বলেছে ওমর নামাজ পড়ুক আর নাই নামাজ পড়ুক আমি আল্লাহ ওমরকে জান্নাতি বলে গেলাম ওই আল্লাহ আমাকে আবার এখনই জানিয়েছে এই আমার হাবিব ওমরকে শুনিয়ে দাও যারা সত্যকারে জান্নাতি হবে তারা আজান শুনে নামাজ কাজা করে ঘুমিয়ে থাকতে পারবে না। আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না। ওমর ফারুকের টেনশনটা আরো বেড়ে গেল। নবী বলেছে নামাজ পড়ি আর নাই পড়ি জান্নাতি আবার নবী বলল সত্যকারে যারা জান্নাতি হবে তারা আজান শুনে নামাজ কাজা করে ঘুমিয়ে থাকতে পারবে না। হাদিস শরীফে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি হুজরা মোবারকে ঘরে পৌঁছে গেলেন ফজরের আজান শুরু হয়ে গেল। ওমর ফারুকের ঘুমটা ভেঙে গেল। উনি এবার লাঠি কিংবা জুব্বা টুপি পাগড়িটা তিনি বেঁধে নিলেন আবার চিন্তা করলেন আমি স্বপ্ন দেখলাম না আমি সঠিক দেখলাম আল্লাহর নবী তো আমাকে বলেছে ওমর তুমি নামাজ পড়ো আর নাই পড়ো জান্নাতি। ওমর ফারুক তিনি শুয়ে পড়লেন আবার ওমর চিন্তা করলেন নবী আমার পরে দেখে বললেন বাবা ওমর রে যারা সত্যকারে জান্নাতি হবে তারা আজান শুনে নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না। ওমর আবার তিনি লাফ দিয়ে উঠলেন একবার ঘুমিয়ে যায় একবার লাফ দিয়ে ওঠে অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ইমামের জায়গা দাঁড়িয়ে ইলা শাহমাদি উদুনাইহি তাকবীর দিয়ে তিনি নামাজটা শুরু করলেন। ওমর ফারুক একবার মসজিদের দরজায় আওয়াজ দেয় দরজাটা খোলে না মসজিদে নববীর জানালা আওয়াজ দেয় জানালাটা খোলে না হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেছে। ওমর ফারুক চিন্তা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আজ আমি ওমর মসজিদে নববীতে আসলাম একদিকে মসজিদের দরজাগুলো আটকানো জানালাগুলো আটকানো আল্লাহ নবী তো নিজে ফতোয়া দিয়েছে নামাজ পড়া অবস্থায় হয় দরজা না জানালা দুটো একেবারে বন্ধ করা এটা হলো মাকরুহ চলবে না কিন্তু নবী আমার দুটো বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। ওমর ফারুক চিন্তা করলেন আল্লাহ আমি তো সেই ওমর আমার বোনকে আমি অত্যাচার করেছিলাম আমার বোনকে অত্যাচার করে আমার বোনাই আবু সাইদকে আমি কষ্ট দিয়েছিলাম লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লা যিকরি এই কোরআনের আয়াতটা পড়ে আমি দয়ার নবীর কাছে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আল্লাহ আমি গোলাম সেই ওমর যে ওমরের ওসিলাতে এই কাবা শরীফে সর্বপ্রথম আসরের নামাজ আল্লাহর নবী পড়েছিল আমি পিছনে দাঁড়িয়ে পাহারা দিয়েছিলাম আজ আমি ওমর এখানে দাঁড়িয়ে থাকবো আমি নামাজ পড়তে পারবো না। হাদিস শরীফে এসেছে ওমর ফারুক দুটো হাত দিয়ে ওই মসজিদের দরজাটা তিনি হেঁচে টেনে ভেঙে চুরমার করে দিয়ে টান মেরে দূরে ফেলে দিয়ে আল্লাহ নবীর পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজে দাঁড়িয়ে এসে বললেন বাবা কে কে নামাজ অবস্থায় তোমরা আমার মসজিদে এই মসজিদে নববী দরজা জানালা ভাঙচুর করে ঢুকেছো একটা বার জবাব দাও। হযরত ওমর ফারুক উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি গোলাম ওমর আমি না ঢুকতে পেরে প্রবেশ করতে না পেরে আমি দরজাটা চুরমার করে ভেঙে দিয়েছি। আল্লাহ নবী বললেন কেন ভাঙলে? হুজুর আপনি
আপনি তো বলেছেন মসজিদে দরজা জানালা পুরোটা লক করে দিয়ে নামাজ পড়া মাকরুহ, আজ আপনি কেন এই কাজটা করলেন আমাকে একটু বুঝিয়ে দাও। আল্লাহ নবী বললেন, বাবা ওমর রে, আমি এই সিদ্ধান্ত এই কারণে নিয়েছিলাম, তুমি যখন ওয়াদা করেছিলে আমি ওমর জান্নাতি, আমি ওমর জান্নাতি, নামাজ পড়ি আর নাই পড়ি জান্নাতি, আমি মসজিদে আসবো না। আমার ভয় হয়েছিল ওমর যদি মসজিদে না আসে মুনাফিকরা জানতে পেরে নামাজি অবস্থায় আমাদের ক্ষতি করে দেবে, তাই আমি দরজা জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। আবার এই কারণে বন্ধ করেছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি যদি মুহাম্মদ আমার পক্ষে হয়ে যাও, আল্লাহ আপনি যদি আমার পক্ষে হও, ওই ওমর বাড়িতে যাবে, ঘুম থেকে জাগ্রত করবে, মাথায় টুপি পাগড়ি বেঁধে আমি রসুল আমার পিছনে দরজা জানালার ভিতরে দুটো একটা ভেঙে দিয়ে মুহাব্বতে আমার পায়ের কাছে সেজদা দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ তোমাকে ঘুম থেকে জাগ্রত করে দরজা জানালাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আমার পিছনে যখন তুমি নামাজে দাঁড়িয়ে গেলে, এখানে প্রমাণ হয়ে গেল আনাবু ইস্তমু আল্লিমান, আমি নবী হলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো দুনিয়াতে আমার একটা বন্ধু, একটা হলো আবু বকর, একটা হলো ওমর, আমার দুটো বন্ধু। আল্লাহ নবী বলেছেন ওসামা আসমানে দুটো বন্ধু, একটা হলো জিবরিল আর একটা হলো মিকাইল। আল্লাহ নবী পরে বলেছে লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাতি ও রাফিকুন ফিল জান্নাতি আবু বকর সিদ্দিক, আর জান্নাতের ভিতরে আমার একটা বন্ধু হবে, সেটাই হলো আবু বকর। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ ইসলামটা আমি আর ঠেলে নিয়ে যেতে পারছি না, আল্লাহ হয় আবু জাহেলকে না ওমরকে আমার পথে পরিচালিত করে দাও। আমার আল্লাহ দয়া ময়া দেখে আবু জাহেলকে সরিয়ে দিয়ে ওমরকে হেদায়েত দান করে আমার পিছনে আল্লাহ সহযোগিতা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চাই, আমরা কাবা দেখতে পেলাম না, কিন্তু এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাতে শরীফাতে বলে নামাজ পড়া হয়, আল্লাহর নবীর মাজার শরীফ আমরা চোখে দেখতে পেলাম না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি একটু সালামে কিয়াম পাঠ করা হয়। আমরা জাহান্নাম চোখে দেখলাম না, জাহান্নামের ভয় করি, জান্নাতকে চোখে দেখলাম না, জান্নাতের বড় আশা করি, আল্লাহকে চোখে দেখলাম না, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। তাই আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা দেখা যায় ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ, এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ 8,500 কিলোমিটার রাস্তা নবী আমার জানিয়ে দিয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম, মক্কা শরীফে তোমরা যদি হাজির হয়ে যাও, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওমান দাখালাহু কানা আমিনা, মক্কায় হাজির হলে কাবা শরীফে তোমাদের গুনাহটা মাফ হয়ে যায়। ওরে উম্মাহ চিন্তা করিস না, আল্লাহ তোদের গুনাহটা মাফ করে দিয়েছে। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, আমার মাজার শরীফ রওজার কাছে একটা বার হাজির হয়ে দাও, আমি তোমাদের ফেলে দেবো না, উড়িয়ে দেবো না। মানজারা কবরিন, আমার মাজার শরীফটা যদি দেখতে পাও, অজাবাতলা ঘোষা পাতি হাসরের ময়দানে তোমাদেরকে ধরে ধরে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করিয়ে দেব। আর একটু জোরে হবে না? তাই আমি আপনাদের কাছে এতটা বলার অবকাশ ছিল না, যেহেতু আজকের এই মাহফিলটা হচ্ছে বাৎসরিক মসজিদের, তাই না? তাই বিভিন্ন সবকিছু বলি না কেন, আল্লাহর ঘরের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বলেছি। এই ঘরটা এমন একটা ঘর, এই ঘরটা এমন একটা জায়গা, এই ঘরটা হলো আল্লাহর কাবার সঙ্গে সম্পর্ক। বলো সুবহানাল্লাহ। একাই মসজিদে যারা ভিত দিয়েছিলেন, যেসব পীর সাহেব হুজুর কেবলাগণ, সেই পীর সাহেব হুজুর কেবলা দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে চলে গেছে। যারা দায়িত্ব ছিলেন তানারাও নেই, হাফেজ সাহেব হুজুর ছিলেন তিনিও নেই, ইমাম সাহেব ছিল তিনিও নেই, মুসল্লি ছিল তিনিও নেই, ক্যাশিয়ার তিনিও নেই, সেক্রেটারি তিনিও নেই।
কিন্তু জায়গাটা আছে আদল বদল, চেঞ্জ, পরিবর্তন হচ্ছে, ঠিক না বে ঠিক? তাই আমরা কুটুম আত্মীয়র বাড়ি যেতে গেলে কিছু পার্সেল খাবার না নিয়ে গেলে লজ্জিত হতে হয়। আল্লাহর দরবারে যখন হাজির হব আমাদের কেউ ঈমান আমল না নিয়ে গেলে আমাদের লজ্জিত হতে হবে। তাই আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহ আমরা গুনাহগার 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 গুনাহগার, তবে তোমার হাবিবের সাথে আমরা বিয়াদবি করিনি, তোমার হাবিবকে আমরা ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছে, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে হেড লিডার সর্দার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমাকে যারা ভালোবেসেছে, আমি যাদের ভালোবেসেছি তাদের সুপারিশ করার জন্য, সুপারিশ করার জন্য আমি রাসূল প্রথম দাবিদার হয়ে যাব। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। জোর হয়েছে ভাই? ঠিক করে বলবে। তাকবীর হয়েছে? জোরে জোরে তাকবীর হয়েছে? হয়নি। তাকবীর দিতে হবে, তার কারণ আমরা যদি নেতা মাতম্বারের নাম ডাকি রেগে যাবে, কিন্তু আল্লাহকে যত ডাকবো, আল্লাহ বলেছেন আমাকে যারা ডাকে না আমি আল্লাহ বড় কষ্ট পাই, আর আমাকে যারা বারবার ডাকে আমি আল্লাহ মহান খুশি হয়ে যাই। আর একটু জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে মহব্বতে বাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, নবীর কথা হচ্ছিল তো, আমাদের কষ্ট সইতে পারে না, আমাদের দুঃখ সইতে পারে না, তিনিও কষ্ট পায়, আমাদের কষ্টে তিনি কষ্ট হয়। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বারবার করে বলছি, প্রথম থেকে এই পর্যন্ত আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসি না? বাসি না? বাসি। আহলে বায়াতকে ভালোবাসি। একটু সাজিয়ে দেই কেমন করেছিলেন আল্লাহ নবী, যে কাপড় মোবারকটা নিয়েছিলেন, নবীর হাতে যেটা থাকে সেটা মোবারক বলতে হয়, পবিত্র, বুঝেন না? কাপড় মোবারকটা নিয়েছিলেন, অন্না মোবারক হোক, পাগড়ি হোক, যাই হোক হবে, আল্লাহ নবী নিয়েছিলেন, কেমন করে সাজিয়েছিল আমি আপনাকে একটু জোর দেখাচ্ছি। এটা তো সকলের মুখ থেকে শোনার সুযোগ পাননি, আমি একটু বলে দেই। ডান দিকে আছে ইমাম মানে হাসান, ইমাম হোসাইন, বাম দিকে আছে ইমাম হাসান হুজুর, সামনে আছে আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, পিছনে আছে মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু, মাঝখানে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলেন না? তাহলে হোসাইন, মা ফাতেমা, হাসান, মাওলা আলী, রাসূল কোন জায়গায় আছে? মাঝখানে আছে। তাহলে মাঝখানে আছে ইনি সর্দারকে আমার নবী। এবার বলছি, যারা যারা ওই মানে ওজিফা পাঠ করেন, যারা জলি জিকির করেন, জলি জিকির যারা করেন, জলি জিকির, বুঝলেন না? জলি জিকির করেন যারা, জলি জিকিরের সিস্টেমটা কিরকম হয়? একদম লা নাভি থেকে উঠবে, আমার দিকে হাত দিয়ে তাকান, একদম পুরো প্র্যাকটিক্যাল সুন্দর করে দিচ্ছি। লা নাভি থেকে উঠবে, বেঁকে যাচ্ছে কোন দিকে? ডান দিকে। লা পুরো আসবে ডান দিকের কাঁধ পর্যন্ত। এখানে আব্বা মাকে স্মরণ করতে হয়। আব্বা মা রাজি তো আমার নবী রাজি, নবী রাজি তো আল্লাহ রাজি। বলে সুবহানাল্লাহ। ইলাহা মাতা তালু পর্যন্ত এখানে আছে আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, চারিদিকে আছে মাওলা আলী। ইল্লাল্লাহ যখন বলবে খফিফা আকফা, কপাল থেকে এখানে ইল্লাল্লাহ বলে বাম দিকে কলবের নিচে ধাক্কা হবে, এখানে আছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান আর হুসাইন, ইল্লাল্লাহ বলে জিকির করা হয়। সিস্টেমটা বুঝতে পেরেছেন কি বলেছি? বুঝলেন না? জিকির করা হয়। আর তাই বলছি, আপনারা যে আওলাদকে ভালো লাগে সে আওলাদের কাছে যাবেন, তরিকা মাস করবেন, ওজিফা নেবেন,
দেখবেন আপনার ইবাদত, আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার রীতিনীতি সম্পূর্ণ অন্য ব্যক্তির তুলনায় ভিন্ন যখন হবে, তখন মনে মনে বুঝতে পারবে যে আল্লাহ আমার প্রতি দয়া করছে করছে করছে। কথা ঠিক না ঠিক? তাই আমি আপনার কাছে যতক্ষণ বলেছি, আমার বক্তব্যের ভিতরে যতটা ফুটে উঠেছে, আমি যেটা নিয়ে ভাবি সেটাই মানুষের জবান থেকে, কথা ঠিক না ঠিক? মানুষ যেটা নিয়ে ভাবে সেটাই জবান থেকে বার হয়, বোঝেন না? তাই আমি আপনাদের কাছে অনেক বলেছি, অনেক কথা বলেছি। আমি আধা ঘন্টা খুতবাতে দরুদ শরীফে সময় দিতে পারতাম, দেইনি। প্রথম থেকে এই পর্যন্ত বলেছিলাম, নামাজ পড়তে গেলে কোরআন লাগে 2%, 8% লাগে হাদিস, বোঝেন না? একটু সালাম পাঠ করবো, রাজি আছেন তো? পা ধরে গেছে না? পা ধরে গেছে তো? হ্যাঁ, পা ধরে গেছে না? ভাই একটু দাঁড়িয়ে উঠে সালাম পড়ি। হুজুর কেবল আসছে, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। জিবরাইল দিলা যে আওয়াজ খুল